আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে প্রথম জিনা কখন হয়েছিল? কে করেছিল সেই প্রথম পাপ? আল্লাহর নবী কি এ বিষয়ে কিছু বলেছেন? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন এক তথ্য জানব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষ পর্যন্ত এমন একটি সতর্কবার্তা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশনে। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি ইসলামী শরীয়তে কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত, কিন্তু আজকের সমাজে এটি এত বেশি প্রচলিত হয়ে পড়েছে যে মানুষ এর ভয়াবহতা ভুলেই গেছে। এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন কোরআন ও হাদিসের আলোকে এই রকম আরও জ্ঞানমূলক ভিডিও পেতে। পর্ব ১, জিনা কি, ইসলামের দৃষ্টিতে সংজ্ঞা। ইসলামী শরীয়তে জিনা বলতে বোঝায় বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্ক। এটি শুধু শারীরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কোরআন ও হাদিসে চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা এবং মনের জিনার কথাও বলা হয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। অনুবাদ, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 17 নম্বর 32। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেননি জিনা করো না, বরং বলেছেন জিনার কাছেও যেও না। এর অর্থ হল জিনার দিকে নিয়ে যায় এমন সব পথ থেকেও দূরে থাকতে হবে। অবাধ মেলামেশা, বেপর্দা চলাফেরা, অশ্লীল কথা, এসব সবই জিনার দিকে নিয়ে যাওয়ার পথ। জিনার বিভিন্ন প্রকার হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানের জন্য জিনার একটি নির্ধারিত অংশ রয়েছে যা সে অবশ্যই পাবে। কুতিবা আলাবনি আদামা নসিবুহু মিনাজ জিনা মুদ্রিকুন যালিকা লা মাহালা ফাল আইনানি জিনাহুমান নজর ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহাল বতশ ওয়াল রিজলু জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাযযিবুহু। অনুবাদ, আদম সন্তানের জন্য জিনার একটি নির্ধারিত অংশ রয়েছে, সেটা অবশ্যই পাবে। চোখের জিনা হলো হারাম দৃষ্টি, কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো চলে যাওয়া, আর মন কামনা করে ও আকাঙ্ক্ষা করে। এরপর লজ্জাস্থান তার সত্য বা মিথ্যা প্রমাণ করে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় জিনা শুধু একটি শারীরিক কাজ নয়, এর শুরু হয় চোখ দিয়ে, এরপর মন, এরপর হাত পা। তাই ইসলাম এই প্রতিটি ধাপেই নিষেধাজ্ঞা আরোপ করেছে। পর্ব ২, পৃথিবীতে প্রথম জিনা, শয়তানের পরিকল্পনা। এখন আসি মূল প্রশ্নে, পৃথিবীতে প্রথম জিনা কখন এবং কিভাবে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে মানব ইতিহাসের একেবারে শুরুতে। ইসলামী স্কলারদের মতে এবং কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে পৃথিবীতে প্রথম জিনার সূচনা শয়তান ইবলিসের প্ররোচনায় হয়েছিল। শয়তান যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল এবং সে প্রতিজ্ঞা করল আদম সন্তানদের পথভ্রষ্ট করবে, তখন থেকেই শুরু হয় তার পরিকল্পনা। ক্বালা ফাবিমা আহুয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অনুবাদ, শয়তান বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, সেহেতু আমিও তাদের জন্য তোমার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। সূরা আল আরাফ 7 নম্বর 32, 7 নম্বর 17। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের যৌন কামনাকে ব্যবহার করা। সে সব সময় মানুষকে পরস্পরের প্রতি হারাম আকর্ষণ তৈরি করতে প্রলুব্ধ করে। নূহ আলাইহিসসালামের সময়কার ঘটনা, মূর্তি পূজা এবং জিনার সম্পর্ক। হাদিসের বিভিন্ন বর্ণনায় আসে যে নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে শয়তান এমন একটি পরিকল্পনা করেছিল যা পরবর্তীতে সমাজে জিনাসহ নানা অশ্লীলতার পথ উন্মুক্ত করে। এই কওমের মধ্যে 5 জন নেককার মানুষ ছিলেন, ওয়াদ, সুয়া, ইয়াগুথ, ইয়াউক ও নাসর। তারা মারা গেলে শয়তান মানুষকে তাদের মূর্তি বানাতে প্ররোচনা দেয়। وقالوا لا تذرن آلهتكم ولا تذروا ودا ولا سواعا ولا يعوث ولا يعوق ونسرا। অনুবাদ, তারা বলল, তোমরা তোমাদের দেবতাদের পরিত্যাগ করো না এবং ওয়াদ, সুয়া, ইয়াউথ, ইয়াউক ও নাসারকেও পরিত্যাগ করো না। সহিহ বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 5টি নাম ছিল নূহ আলাইহিসসালামের কওমের সালেহ ব্যক্তিদের।
তারা মারা গেলে শয়তান তাদের কওমের লোকদের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে তাদের ছবি বা মূর্তি তৈরি করলে ইবাদতে মনোযোগ আসবে। এইভাবে ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হয় এবং সেই সাথে সমাজে অশ্লীলতারও বিস্তার ঘটে। লূত আলাইহিসসালামের সময়, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। লূত আলাইহিসসালামের সময়ের ঘটনা কোরআনে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এই কওম শুধু জিনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা সমকামিতার মতো এক ভয়াবহ অপকর্মে লিপ্ত হয়েছিল, যা ইতিহাসে প্রথমবার একটা পুরো জাতির মধ্যে প্রকাশ্যে ছড়িয়ে পড়েছিল। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। অনুবাদ, এবং লূতকে স্মরণ করুন যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্বজগতের কেউ করেনি? সূরা আল আরাফ 7 নম্বর 32, 80 নম্বর। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে লূত আলাইসালামের কম যে অপকর্ম করেছে তা বিশ্বের মধ্যে তাদের আগে কেউ করেনি। এর থেকে বোঝা যায় যে প্রকাশ্যভাবে এই ধরনের বিকৃত যৌনতার প্রথম আবির্ভাব হয়েছিল এই কওমের মধ্যে। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। নিশ্চয়ই তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে কামনা নিয়ে যাও, বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আল আরাফ 7:81। লূত আলাইসালাম তার কওমকে বারবার সতর্ক করলেন, কিন্তু তারা শুনল না। এমনকি তারা আল্লাহর পাঠানো ফেরেশতাদের উপরেও অত্যাচার করার চেষ্টা করল। অবশেষে আল্লাহর আযাব এলো এবং পুরো শহর উল্টে দেওয়া হলো। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতরনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিম মানদুদ। অতঃপর যখন আমার আদেশ এলো, আমি এই শহরকে উল্টে দিলাম এবং তার ওপর পাকানো মাটির পাথর বর্ষণ করলাম। সূরা হুদ 11:82। পর্ব 3, জিনার ইতিহাস, মানব সভ্যতার পতনের কারণ। ইতিহাস সাক্ষ্য দেয় যে যে জাতি জিনাকে স্বাভাবিক করে নিয়েছে সেই জাতি ধ্বংস হয়ে গেছে। কোরআনে একাধিক কওমের ধ্বংসের বর্ণনা আছে, যার মধ্যে অন্যতম ছিল অশ্লীলতা ও জিনা। আদ ও সামুদ কওম। আদ কওম এবং সামুদ কওমের ধ্বংসের পেছনেও তাদের নৈতিক অধঃপতন ছিল। তারা শক্তি ও সম্পদে অহংকারী হয়ে অশ্লীলতায় মেতে উঠেছিল। আল্লাহ তাদের ওপর ভয়াবহ আযাব পাঠালেন। وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل। অতঃপর আদ ও সামুদকেও ধ্বংস করলাম। তাদের বাসস্থান থেকে এটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, আর শয়তান তাদের কাজকে তাদের কাছে সুশোভিত করেছিল এবং তাদেরকে সত্য পথ থেকে বিরত রেখেছিল। সূরা আল আনকাবুত 29:38। শয়তানের কৌশল তখন যা ছিল আজও তাই। শয়তানের কৌশল কখনো বদলায়নি। সে সবসময় 3টি উপায়ে মানুষকে জিনার দিকে নিয়ে যায়। প্রথমত, বিষয়টিকে সুন্দর ও স্বাভাবিক দেখানো। দ্বিতীয়ত, ধীরে ধীরে হারামের সীমা লঙ্ঘন করানো, একটু একটু করে। তৃতীয়ত, পরিণতির ভয় মন থেকে সরিয়ে দেওয়া। আজকের যুগে শয়তান এই কাজ করছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সিনেমা ও নাটকের মাধ্যমে। একটা প্রজন্মকে এমনভাবে গড়া হচ্ছে যাতে তারা অশ্লীলতাকে স্বাধীনতা বলে মনে করে। এমটি ক্রিয়েশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ইসলামের এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আজই সাবস্ক্রাইব করুন। পর্ব 4, হাদিসে জিনার কারণ ও পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিসে সতর্ক করেছেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিস দেখব। জিনা এবং ঈমানের সম্পর্ক। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। অনুবাদ, ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে না। সহিহ বুখারী। এই হাদিসে রাসূল বলেছেন যে যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান যেন বেরিয়ে যায়। অর্থাৎ এটি এতটাই বড় পাপ যে এটি করার সময় একজন মুমিন প্রকৃত অর্থে মুমিন থাকে না। জিনা থেকে কি কি ক্ষতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে যখন জিনা প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি আসে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। লম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। অতঃপর যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন মহামারী ও রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। ইবনে মাজা।
আজকের পৃথিবীতে এইডস, যৌনবাহিত রোগ, মানসিক বিকৃতি এসব কি কোনো ইঙ্গিত নয়? এগুলো কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নয়? আমাদের সমাজকে ভাবতে হবে। মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখলেন। মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখেছিলেন। সহি হাদিসে এসেছে যে তিনি জাহান্নামে এমন একদল মানুষকে দেখেছিলেন যারা জিনার কারণে শাস্তি পাচ্ছে। ফানতলাকনা ইলা নাহরিন আহমার মিসলিদ্দাম ফাইদা ফিন নাহরি রাজুলুন ইয়াসবাহ ওয়া আলা শাত্তিন নাহরি রাজুলুন কদ জামাআ ইনদাহু হিজারাতান কাসীরা ওয়ার রাজুলু ইযা আরাদা আন ইয়াখরুজা মিনান নাহর রামাহু যালিকার রাজুলু বিহাজারিন ফি ফিহ। অতঃপর আমরা একটি লাল নদীর কাছে গেলাম যা রক্তের মতো। নদীতে একজন সাঁতার কাটছে আর নদীর তীরে একজন অনেক পাথর সংগ্রহ করে রেখেছে। যখনই সাঁতারকারী বের হতে চায় তখনই তীরের মানুষটি তার মুখে পাথর ছুঁড়ে মারে। সহি বুখারী। জিবরিল আলাইসাল্লাম রসুল সাকে বললেন, এই ব্যক্তি দুনিয়ায় সুদ খেত। আর জিনাকারীদের শাস্তির বিষয়েও এই হাদিসে বর্ণনা এসেছে। পর্ব ৫, জিনার পথগুলো, শয়তান কিভাবে ফাঁদে ফেলে। দৃষ্টির জিনা সবচেয়ে বড় দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ২ চোখও জিনা করে। দৃষ্টির জিনা হল হারাম দৃষ্টি দেওয়া। আজকের যুগে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখা, ইউটিউবে অশ্লীল কন্টেন্ট দেখা, এসব দৃষ্টির জিনা। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। অনুবাদ: মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতর। সূরা আন-নূর ২৪:৩০। একাকিত্ব শয়তানের পছন্দের পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যেন কোনো বেগানা নারীর সাথে একাকিতে না থাকে, কারণ এই পরিস্থিতিতে শয়তান সব সময় তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থাকে। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা মা'a যী মাহরামিন। অনুবাদ: কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একাকী না থাকে যদি মাহরাম পুরুষ সাথে না থাকে। সহি বুখারী ও মুসলিম। পর্দার হুকুম জিনার বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দার হুকুম দিয়েছেন। এই পর্দা শুধু শরীর ঢাকার বিষয় নয়, এটি হলো একটি পূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষকে জিনার পথ থেকে রক্ষা করে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। অনুবাদ: মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সাজসজ্জা প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। সূরা আন-নূর ২৪:৩১। আজকের সমাজে পর্দাকে বন্দিত্ব বলা হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা হল সম্মান ও সুরক্ষার চাদর। যে সমাজে পর্দা নেই সেই সমাজে জিনার হার বেশি, এটি ইতিহাস ও পরিসংখ্যান উভয়ই প্রমাণ করে। পর্ব ৬, তওবার দরজা, ক্ষমার পথ খোলা আছে। এতক্ষণ আমরা জিনার ভয়াবহতা নিয়ে কথা বললাম, কিন্তু ইসলাম হল রহমতের ধর্ম। যে ব্যক্তি অতীতে জিনার মতো পাপ করে ফেলেছে তার জন্যেও আল্লাহর দরজা খোলা আছে, শুধু সত্যিকারের তওবা করতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনুবাদ: বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার ৩৯:৫৩। এই আয়াতটি যেন একটি জীবনদায়ী বার্তা। আল্লাহ বলছেন, নিরাশ হও না, তিনি সমস্ত পাপ ক্ষমা করেন, জিনাও এর মধ্যে আছে যদি সত্যিকারের তওবা করা হয়। সহি তওবার শর্ত। আলেমরা বলেন, সহি তওবার জন্য ৩টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, পাপের জন্য অনুতপ্ত হতে হবে মন থেকে। দ্বিতীয়ত, সেই পাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। এর সাথে যদি পাপটি কারো অধিকারের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে সেই অধিকারও ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চাইতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অনুবাদ: তবে যে তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ।
আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, তিনি পাপকে পুণ্যে পরিবর্তন করে দেন। এই হলো ইসলামের সৌন্দর্য, এই হলো আল্লাহর অসীম রহমত। পর্ব ৭, জিনা থেকে বাঁচার উপায়, ব্যবহারিক পরামর্শ। কোরআন ও হাদিসের আলোকে জিনা থেকে বাঁচার কিছু ব্যবহারিক উপায় আলোচনা করা যাক। প্রথমত, বিয়ে করুন। ইসলাম বিয়েকে সহজ করেছে এবং যুবকদের বিয়ে করার তাগিদ দিয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিয়ে করতে পারে না তারা রোজা রাখুক। দ্বিতীয়ত, দৃষ্টি নত রাখুন। অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন। মোবাইলে এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট রাখবেন না যা হারাম কন্টেন্টে নিয়ে যায়। তৃতীয়ত, বেশি বেশি ইবাদত করুন। নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির মনকে পরিষ্কার রাখে এবং শয়তান থেকে রক্ষা করে। চতুর্থত, সৎ বন্ধু বেছে নিন। যারা আপনাকে ভালো কাজে অনুপ্রাণিত করে তাদের সাথে থাকুন। পঞ্চমত, দোয়া করুন। আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া সব সময় পড়ুন। উপসংহার, আমাদের দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম যে জিনা কোনো নতুন সমস্যা নয়, এটি শয়তানের সেই পুরনো ফাঁদ যা সে হাজার বছর ধরে ব্যবহার করছে। লূত আলাইসালামের কওম এই পাপে ধ্বংস হয়েছে। অনেক সভ্যতা এই পথে পড়ে শেষ হয়ে গেছে। আজকের আমাদের সমাজও যদি এই পথে যেতে থাকে তাহলে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই আমাদের প্রত্যেককে নিজে সতর্ক থাকতে হবে এবং পরিবারকেও সতর্ক রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই মহা পাপ থেকে রক্ষা করুন। আমাদের নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন। আমিন। ওয়াল্লাহু আলাম। আল্লাহই সর্বজ্ঞ। ওরা এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন চাপুন সব নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।